আজ ২৬ জুন ২০২৫ সাল বৃহস্পতিবার। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং সংলগ্ন বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে। আগামীকাল শুক্রবার ২৭ তারিখ এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা খুবই রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে। তবে প্রবল বৃষ্টি হবে এমনটা নয়, কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ, অন্যদিকে বর্ষার জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা। এই দুইয়ের কারণেই আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। আজ উড়িষ্যার বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। তবে প্রতিদিনই যেমন দেখা যায় সকালের দিকে মেঘলা আবহাওয়া, দুপুরে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টি, আবার সন্ধ্যে রাতের দিকে বৃষ্টি বা কোথাও আবার দুপুরের দিকে রোদ ঝলমলে আবহাওয়া। তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি জেলাতেই যে ভারী বৃষ্টি হবে এমনটা নয়, কিছু কিছু জায়গায় নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো। এর সাথে আমরা উত্তরবঙ্গেও দেখে নেব সেখানে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কবে কবে রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এখনকার ভিডিওটি। প্রথমেই আমরা আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। আগামীকাল এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নিতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এর ফলে দক্ষিণবঙ্গে আগেও বৃষ্টি হয়েছে নিম্নচাপের ফলে, এবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। তবে বৃষ্টি হবে আজ এবং আগামীকাল। প্রবল বৃষ্টি, যে মেঘ ভাঙা বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি, এমন বৃষ্টির কথা কিন্তু বলা হয়নি। কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আবার কিছু কিছু জেলাতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এখন সেটাই আপনাদের জানাবো। প্রথমেই আমরা ভারী বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে দেখে নেব, তারপরে আমরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখব। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 6টি জেলায়। হবেই এমনটা নয়, পূর্বাভাস রয়েছে কিছু কিছু জায়গায় হতে পারে। যেমন পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে আগের নিম্নচাপে আমরা দেখেছি প্রবল বৃষ্টির ফলে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, ডিভিসি জল ছাড়ার ফলেও সেখানের পরিস্থিতি খুবই খারাপ ছিল। তবে এবারেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও পশ্চিম বর্ধমান। অর্থাৎ এই 6টি জেলাতে আজ বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বা কোথাও কোথাও দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতা সহ যে সমস্ত অন্যান্য জেলাগুলো রয়েছে সেখানেও কি বৃষ্টি হবে না? সেখানেও মেঘলা আবহাওয়া থাকবে। দুপুরের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, সন্ধে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেখানেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, যদিও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, এখানে মেঘলা আবহাওয়া, কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা আসছি শুক্রবার, অর্থাৎ আগামীকাল কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে। একই রকম মোটামুটি রয়েছে, আজকের মতোই আবহাওয়া থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং দেখা যাচ্ছে বীরভূমেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ শুক্রবার 7টি জেলাতে ভারী বৃষ্টি হবে। তবে কলকাতা সহ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে মেঘলা আবহাওয়া, আর্দ্রতাজনিত অস্বস্তি, কোথাও বা ঝোড়ো হাওয়া, কোথাও আবার দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। তবে প্রবল বৃষ্টির কথা কিন্তু কোথাও দক্ষিণবঙ্গে আপাতত বলা হয়নি। তবে শনিবার থেকে আবহাওয়ার আশা করা যায় উন্নতি হবে। তবে মেঘলা আবহাওয়া বা ঝিরিঝিরি বৃষ্টি হতেই থাকবে, তার কারণ মনসুনের সক্রিয়তা। বর্ষা ঢুকে গেছে, তার ফলে প্রতিদিনই কোথাও হয়তো রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে, কিন্তু হঠাৎ করে কালো মেঘের আনাগোনা দেখা দিলে সেখানে কিন্তু ক্ষণিকের বৃষ্টি হতে পারে, ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে। এমনটাও কিন্তু আমরা আগেও দেখেছি, এবারেও কিন্তু সেই রকম হতে পারে। তবে শনিবার রবিবার থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে।
এবার আসছি উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার বিক্ষিপ্ত দু একটি জায়গায় হালকা কোথাও বা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে। ওপরের দিকে 4টি জেলায় শুক্রবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোথাও বা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে নিচের দিকে 2 দিনাজপুর, মালদা, এখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে আবার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 5টি জেলায় ভারী বৃষ্টি হবে। শনি, রবি, সোম এই দিনগুলো উত্তরবঙ্গে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে আবার কিন্তু একটা বেশ ভালো রকম ঝড় বৃষ্টির স্পেল আসতে চলেছে। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আমরা এটাই বলবো যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি, যেগুলো আমি আগেই বলেছি। পশ্চিমের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই দেখা যাচ্ছে। তবে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার, এই 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার এবং রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে, আবহাওয়ারও উন্নতি হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও দেখা যায় যে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, এখানেও বিক্ষিপ্ত কোথাও কোথাও 2 একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে দমকা হাওয়া বইবে। অন্যদিকে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।